এগুলো আসলে আমরা যেভাবে কিনছি বা কালেক্ট করছি মানে মাংসের দাম ধরলেও আমার মনে হয় পড়তায়। এখন যে কয়টা গরু দেখানো 27 একদম 100 রেডি হয়ে যাবে। লটে তো অবশ্যই স্যাক্রিফাইস আছে, যারা একটু ইউনিক পছন্দ করে সেক্ষেত্রে তারা এই গরুগুলো নিতে পারবে আর কি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের জনতা ডেইরি অ্যান্ড এগ্রো ফার্মের প্রত্যেকটা ভিডিও দেখে থাকেন তাদের প্রতি আমার আন্তরিকভাবে সালাম ও শুভেচ্ছা জানাই। তো আজকেও জনতা ডেইরি অ্যান্ড এগ্রো ফার্মের নতুন কিছু কালেকশন দেখাবো আপনাদের। এক্সক্লুসিভ যে শাহিওয়ালগুলা হয়ে থাকে, ব্র্যান্ড শাহিওয়াল, এই গরুগুলা কিভাবে সুযোগ সুবিধা দিয়ে ক্রয় বিক্রয় করে থাকতেছে সকল বিস্তারিত আপনাদের জানাবো। তো পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। আর জনতা ডেইরি অ্যান্ড এগ্রো ফার্মের পেজ এবং ইউটিউব চ্যানেল আপনারা যারা যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন, ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন, পেজ থেকে দেখে থাকলে আপনারা ফলো করে আমাদের পাশে থাকবেন। প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনারা দেখতে পারবেন। আমাদের জনতা ডেইরি অ্যান্ড এগ্রো ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া কবরস্থানের পূর্ব পাশে এই ফার্মটি অবস্থান করছে। তো দর্শক, শুরুতে আর বেশি কথা বাড়াবো না, এক এক করে সেই জাতমানের গরুগুলাই আপনাদের একটু দেখাতে থাকবো। চলেন শুরুতে আগে পরিচালক সাহেবের সাথে কথা বলে জানতে পারি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনাদের ব্যবসা বাণিজ্যগুলো এখন কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো চালাচ্ছে। আচ্ছা, তো এখন কেমন ধরনের গরু আসলে কালেকশন করতেছেন? এখন সব আছে, গাভী বলেন, ষাঁড় বলেন, সব আছে। সব ধরনের গরুই আসলে আপনাদের জনতা ডেইরি অ্যান্ড এগ্রো ফার্মে কালেকশনে আছে। জি ইনশাল্লাহ। আচ্ছা, তো আজকে আমাদের উপস্থাপনা করবেন কি গরুগুলো দিয়ে আসলে? আজকে কিছু শাহিয়াল দেখাবো, অনেক আছে, আপাতত 8-10টা গরু দেখাবো আর কি। 8 থেকে 10টা আমরা শাহিয়াল জাত ব্রিডের গরু জি দিয়ে জি রাখাইছিলাম 27 সালের কুরবানি উপলক্ষে, যারা এখন রাখতে চায় পালতে চায় তাদের জন্য। যারা আসলে 27 সাল করে টার্গেট করে আসলে যে গরুগুলো আসলে কাজ জি, করে জি, জি। থাকতেছে সেই গরুগুলা আপনারাও নিয়ে আসছেন এখন? জি। আচ্ছা, 27 সাল টার্গেট করে আসলে গরু আজকে দর্শক ভাইরা দেখবে আমাদের। জি। আচ্ছা, এছাড়াও আপনাদের এখান থেকে তো সব ধরনের গরু বছরই হ্যাঁ ইনশাল্লাহ ষাঁড়ের জগতে যত ধরনের আছে সেগুলো পাবে, এবং গাভীর জগতে সব সব ইনশাল্লাহ আছে। গরুর জগতে আসলে এক কথায় বলা চলে যে যত ধরনের গরু আছে সবগুলো আপনাদের ফার্মে। কাস্টমারের চাহিদা অনুযায়ী যা যা দরকার সবই আছে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো দর্শকদের কোনো সুযোগ সুবিধা দিবেন এগুলা? না, আমরা তো সবসময় চেষ্টা করি সুযোগ সুবিধা দেওয়ার, এখন যতটুকু সাধ্যের মধ্যে হয় দেওয়ার চেষ্টা করি। আচ্ছা আচ্ছা, তো আজকে কত থেকে কত পর্যন্ত গরুগুলা থাকতে পারে? সর্বনিম্ন কত থাকবে আর সর্বোচ্চ কত থাকবে? আজকে ধরেন খুব বেশি না, 1,30,000 থেকে ধরেন 40 এর মধ্যেই থাকবে। জি। আচ্ছা, পয়সাদের মধ্যেই তার মানে আসলে? হ্যাঁ ইনশাল্লাহ, দর্শক দেখলেই বুঝতে পারবে। তো পরিশেষে আপনার ঠিকানাটা একটু বলে দিবেন। আচ্ছা, আমাদের ঠিকানা, আমাদের ফার্মের নাম জনতা ডেইরি অ্যান্ড এগ্রো ফার্ম। আমাদের ঠিকানা পাবনা জেলা ভাঙ্গুড়া থানা হারোপাড়া গ্রাম। আর আমার নাম শাহিদুল ইসলাম শাকির। আমি জনতা ডেইরি অ্যান্ড এগ্রো ফার্মের একজন পরিচালক। আচ্ছা, তো এই আজকে গরু দেখাবেন 8 থেকে 10টা, এগুলা যদি লট আকারে কোনো ক্রেতা ভাই নিতে চায় সেক্ষেত্রে কি তাকে কোনো স্যাক্রিফাইস? হ্যাঁ, লটে তো অবশ্যই স্যাক্রিফাইস আছে। দর্শক ইনশাল্লাহ আমরা কথা বলতে বলতে সেটা জানাবো। আচ্ছা আচ্ছা, এখন শুরুতে আর কথা বাড়াবো না, তাহলে চলেন যে জাতমানের গরুগুলো রাখছেন সেগুলো এক এক করে আমরা একটু দেখতে থাকি। ঠিক আছে। এই যে শুরুতেই মাশাআল্লাহ খুবই সুন্দর গঠনের একটা গরু আমাদের সামনে নিয়ে আসছেন, একদম লাল টকটকা কালারের। এটা কি জাতমানের গরু? হ্যাঁ, এটা অরিজিনাল শাহিয়াল। এটা দেখেন, নাভি দেখেন, কম্বল দেখেন, হ্যাঁ একদম নিখুঁত যে একটা শাহিয়াল, এটা একটা শাহিয়াল। এটি একটা শাহিয়াল ব্রিডের একটি গরু। জি। আচ্ছা, দাঁত বয়স কেমন হবে? এটা এখনো দাঁতে নাই, এখনো দাঁত 27 কুরবানিতে ইনশাল্লাহ রেডি হয়ে যাবে আর কি। আচ্ছা, 27 কুরবানির টার্গেট করে যারা এখন গরু লালন পালন করতে চাচ্ছেন তাদের জন্য এই গরুটা একদম পারফেক্ট গরু হবে। জি। আচ্ছা, তো এই গরুটি সিঙ্গেলে যদি কোনো ক্রেতা ভাই নিতে চায়, এখন যে অবস্থায় আছে এই অবস্থায় যদি কেউ নিতে চায় তার জন্য কেমন টাকা দরদাম চাচ্ছেন আপনি? এটা 1,40,000
হলে দেওয়া যাবে আর কি। 1,40,000 টাকা আপনি একটা দাম নির্ধারণ করছেন। জি। দর্শক ভাইরা আপনার সাথে একটু আলোচনা করে নিতে হালকা পারবে। কিছু আলোচনা করে নিতে পারবে, কারণ এগুলো আসলে অরিজিনাল জাতমানের গরুগুলো মানুষ দেখলে এখন বোঝে, আসলে খুব বেশি বর্ণনা করারও প্রয়োজন হয় না। না, আচ্ছা, এটা ছিল সিরিয়ালের 1 নাম্বার, এটা একটু সাইড করে দিবেন। দ্বিতীয় নাম্বার সিরিয়ালে কিন্তু একদম লাল টকটকা কালারের আরো একটি গরু নিয়ে আসছেন। এটাও একটা ফার্স্ট ক্লাস শাহিয়াল, দেখেন নাভি কম্বল এবং কালারটা খুবই লাইটি কালার আর কি, যেটা টকটকে বলে, এবং খুবই গ্রোথের একটা গরু আর কি। আচ্ছা আচ্ছা, মানে এই কুরবানির সময় এই লাল কালারের গরুগুলো আসলে অনেক ডিমান্ড হয়ে হ্যাঁ, থাকে। সবার একটা চাহিদা শীর্ষে থাকে আর কি। আচ্ছা, তো এই গরুটির দাঁত বয়স কেমন হবে? এটাও এখনো দাঁতে নাই, এটা 27-এর কোরবানিতে ইনশাল্লাহ রেডি হয়ে যাবে আর কি। আচ্ছা, তার মানে এখনো দাঁত পড়ে নাই, তবে অল্প কিছুদিনের মধ্যে দাঁত হয়ে যাবে। দাঁত হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, তো এই গরুগুলা এখন যে ওজনের দিক দিয়ে আমাদের একটু ধারণা দিবেন যে আসলে এর বডিতে কেমন মাংস আছে। আচ্ছা, আসলে এগুলো রাখাইছাম তো, তারপরও এখনো যে মাংসটা আছে মোটামুটি ধরেন 4.5 প্লাস হবে। 4.5 মণ প্লাস হবে মাংসের যে ওয়েট, শুধু মাংসের ওয়েট আর কি। যেহেতু রাখাই গরু, তারপরে আমরা একটা ধারণা দিয়ে দিলাম যাতে যে কোনো ক্রেতা ভাই নিলে। এগুলো আসলে আমরা যেভাবে কিনছি বা কালেক্ট করছি, মানে মাংসের দাম ধরলেও আমার মনে হয় পড়তায়। আচ্ছা 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 আচ্ছা, ইনশাল্লাহ, কারণ দেখেন এসব রাখি মাল কত করে ধরবে, যদি আপনি 30ও ধরেন রাখি মাল বা আরো কম ধরেন, তাও 4.5 মনের হিসাব করেন কত পড়বে। সেই হিসাবে আমাদের প্রাইস গুলো ইনশাল্লাহ দর্শক দেখলে বুঝতে পারবে রিজনেবল প্রাইস। আসলে রাখাই মাল তো একটু দাম বেশি হয়, হ্যাঁ, কিন্তু সেই হিসেবে মাংসের দামও এগুলো আপনারা দিচ্ছেন আসলে। জি। আচ্ছা, দ্বিতীয় নাম্বার সিরিয়ালে যে গরুটা দেখতে পাচ্ছি, এটার জন্য আপনি কেমন টাকা দরদাম নির্ধারণ করছেন? এটা 1,35,000 রাখা যাবে। এটা 1,35,000 টাকা রাখা যাবে। জি। আচ্ছা, তারপরে একটু আলোচনা করতে পারবেন। হালকা সম্মানে আছে। এছাড়াও আমি একটা লটে বলে দিব, আজকে হয়তো বেশি দেখাবো না, 8টা দেখাবো, অ্যাভারেজে একটা দাম বলে দেবো, সে কথা বলতে পারবে। আচ্ছা, এটা ছিল সিরিয়ালের দ্বিতীয় নাম্বার, এটা একটু সাইড করে দিবেন। 3 নাম্বার সিরিয়ালেও কিন্তু আরো একটি সুন্দর গরুতের একটা গরু আমাদের সামনে নিয়ে আসছেন। জি, বেশ সুন্দর লাগতেছে, চাউনিটাও কিন্তু। এটাও একটা ফার্স্ট ক্লাস। এটা দেখেন গেট আপটা অলরেডি কিন্তু অনেক সুন্দর চলে আসছে। এখন জাস্ট এই 1 বছর খাবে দাবে ও রেডি হয়ে যাবে। এটাও দাঁতে নাই, এটা নাভি কম্বল সবকিছু মিলে কালারটাও অনেক ভালো আর কি। আচ্ছা, খুবই সুন্দর আছে। এটাও কি দাঁত পড়ছে এখন? এটা এখনো দাঁত হয় নাই, এগুলো খুব দ্রুতই দাঁত পড়ে যাবে আর কি, কাছাকাছি সময় আছে, হয়তো 2-1 মাসের মধ্যে দাঁত হয়ে যাবে আর কি। আচ্ছা, দাঁত হওয়ার পরেই তো ষাঁড় গরুগুলো গ্রোথটা আরো খুব দ্রুত বাড়ে। হ্যাঁ হ্যাঁ, কারণ কোরবানি 27-এর টার্গেটে 1 বছর তো এগুলো ফুল রেডি করতে হবে আর কি, সেই হিসেবে এই মালগুলো কেনা আর কি। আচ্ছা, তো 3 নাম্বার সিরিয়ালের যে গরুটা আমরা দেখতে পাচ্ছি, এটার জন্য কেমন টাকা দাম নির্ধারণ করছেন? এটা 1,35,000 রাখা যাবে। এটাও 1,35,000 টাকা রাখা যাবে। জি। আচ্ছা, তারপরে একটু আলোচনার সুযোগ আছে। আলোচনা একটু এটা ছিল সিরিয়ালের 3, এটা একটু সাইড করে দিবেন। 4 নাম্বার সিরিয়ালে কিন্তু বেশ সুন্দর আরো একটি গরু নিয়ে আসছে। জি জি, এটা একটা ইউনিক কালার আর কি। হ্যাঁ, এই টাইপের কালারগুলো সচরাচর দেখা যায় না, যারা একটু ইউনিক পছন্দ করে সেক্ষেত্রে তারা এই গরুগুলো নিতে পারবে আর কি। আচ্ছা, এটার ওই যে মাথা চোখটা একটু হাসা টাইপের আর কি। হ্যাঁ হ্যাঁ, অনেকে আবার রেড চিটাগাং কাও বলে থাকে, চিটাগাং বুল বলে আর কি। তো আসলে এক একজন এক এক ভাবে বলে, তো সেই হিসেবে গরুটা ভালো। আচ্ছা, তো এই গরুটার দাঁত বয়স কেমন হবে? এটাও এখনো দাঁতে নাই, রিসেন্ট, খুব তাড়াতাড়ি হয়তো দিতে যাবে, 27-এর জন্য ইনশাল্লাহ পারফেক্ট হবে। আচ্ছা, তো এই গরুটার ওজনের দিক দিয়ে আমাদের একটু ধারণা দিবেন যে এই গরুটা আসলে বডিতে কেমন মাংস আছে? এই গরুটা মোটামুটি আমার ধারণা মানে 4.5 মনের কম হবে না, প্লাস মাইনাস 5 কেজি এদিক সেদিক হবে। আচ্ছা আচ্ছা, আপনার ধারণা থেকে একটা বললেন আপনি। আচ্ছা, এটার জন্য সিঙ্গেল প্রাইস কেমন টাকা চাচ্ছেন আপনি? এটা আপনার 1,32,000 টাকা। এটা 1,32,000 টাকা দাম নির্ধারণ করছেন। জি, একটু আলোচনার সুযোগ আছে, কথা বলা যাবে। আচ্ছা, এটা ছিল সিরিয়ালের 4 নাম্বার, এটা একটু সাইড করে দিবেন। 5 নাম্বার সিরিয়ালে কিন্তু বেশ সুন্দর আরো একটি লাল কালারের গরুই নিয়ে আসছেন আমাদের সামনে। শিংটাও কিন্তু একটু কলি কলি হয়ে গেছে। তো এটা আবার কি জাতমানের গরু? এটা আপনার শাহিয়াল। শাহিয়ালটা আছে ভালো, মোটামুটি একটা গ্রোথের গরু আর কি। আচ্ছা, পিছনের মাজা টাজা দিয়ে বেশ ভারীও দেখতে পাচ্ছি। ভারী হয়ে গেছে আর কি, মানে মোটামুটি এখন যে কয়টা গরু দেখানো 27-এ একদম 100 রেডি হয়ে যাবে। 27 সালের জন্য একদম পারফেক্ট হবে এই গরুগুলো। আচ্ছা, তো এই গরুটা সিঙ্গেল যদি কোনো ক্রেতা ভাই নিতে চায় তাহলে এটার জন্য কেমন টাকা দাম নির্ধারণ করছেন? এটা দাম পড়বে 1,30,000। 1,30,000 টাকা। জি। আচ্ছা, তারপরে একটু আলোচনার সুযোগ আছে, কথা বলা যাবে।
সিরিয়ালের 6 নম্বরে যে গরুটি নিয়ে আসছেন মাশাআল্লাহ, এটা কিন্তু খুবই চোখে লাগার মতো এটা গরু। এক্সেপশনাল একটা ষাঁড় গরু বলা যায়, কারণ এটা পাকড়া, আর পাকড়া গরুগুলো আসলে খুব কম পাওয়া যায়, হ্যাঁ। এবং চাহিদাও ভালো, এবং এর জাতমান, কোয়ালিটি, গলার কম্বলের ভাঁজগুলো দেখেন এখনই যে অবস্থা, খুবই সুন্দর আসলে। সামনে আরো ভালো হবে আর কি। এটা আপনার পাকিস্তানি যে পাকড়া শাহিয়াল বিট বলে ওই গরু আর কি, এটা আর কি। জি। আচ্ছা, তো এটার দাঁত বয়স কেমন হবে? এগুলো আসলে কোনোটাই এখনো দাঁতে নাই, তবে খুব তাড়াতাড়ি দিতে যাবে। আচ্ছা আচ্ছা, অল্প এই আর কি, কিছুদিনের অল্প মধ্যেই। কিছুদিনের মধ্যেই। তো এই গরুটা এখন যে অবস্থায় আছে, এই অবস্থায় যদি কোনো ক্রেতা ভাই নিতে চায়, তাহলে এটার জন্য কেমন টাকা দাম নির্ধারণ করছেন? এটা আসলে এসব গরু এক্সেপশনাল চাইলে অনেক চাওয়া যায়, কিন্তু আসলে ওইভাবে তো না, যেহেতু আমরা ব্যবসা করি, যত সুন্দরই হোক চাইলেই ছেড়ে তো আর দিতে হবে হয়। না। তারপরে যত সুন্দর বা ভালো হইলেও ছেড়ে দিতে হয়, এটা আমার ব্যবসা। জি। তো এটা 1,40,000 পড়বে। এটা 1,40,000 টাকা দাম নির্ধারণ করছেন। জি। একটু আলোচনার সুযোগ আছে। একটু কথা বলা যাবে। আচ্ছা, এটা ছিল সিরিয়ালের 6, এটা একটু সাইড করে দিবেন। 7 নাম্বার সিরিয়ালেও কিন্তু বেশ সুন্দর আরো একটি গরু আমাদের সামনে নিয়ে এটা আসছেন। ওই যে এর আগে একটা দেখাইলাম টকটকে কালার আর কি, সেই কালারের গরু। তো শাহিয়াল, এটা 2 কালারের গরু এটা আসলে। এটা গলার দিকে একটু কালো, পিছনের দিকে লাল। এটাও একটা সৌন্দর্য লাগে আর কি, ভালো লাগে, একটা পছন্দের গরু আর কি। আচ্ছা, তো এই গরুটার বয়সটা কেমন হবে? আমি আগেই বলছি প্রত্যেকটা গরুই এখনো দাঁতে নাই, তবে খুব তাড়াতাড়ি দিতে যাবে, 27-এ ফুল পারফেক্ট রেডি হবে আর কি। আচ্ছা, তো এটার জন্য সিঙ্গেল দাম কেমন? এটা 1,38,000 টাকা রাখা যাবে। এটা 1,38,000 টাকা। জি। আচ্ছা, সিঙ্গেল যদি কোনো ক্রেতা ভাই নেয়, হ্যাঁ। আর শেষে তো লটে একটা দাম লটে তো বলবেন। আছেই, জি। আচ্ছা, তো এটা ছিল সিরিয়ালের 7, এটা একটু সাইড করে দিবেন। সর্বশেষ একদম 8 নাম্বার সিরিয়ালে কিন্তু বেশ সুন্দর একদম লাল কালারের গরু আরো একটি নিয়ে আসছেন আমাদের জি, সামনে। জি। এগুলো সবই পারফেক্ট, জাতমান্য ভালো, গ্রোথ, মানে বডি স্ট্রাকচার যা আছে, ইনশাল্লাহ খুব ভালো মানের একটা ষাঁড় গরু আর কি। আচ্ছা, তো এটারও বয়স সেম হবে? হ্যাঁ, বয়স এগুলো সেম বয়সী আর কি। আচ্ছা আচ্ছা, তো এই একসঙ্গে এটার সিঙ্গেল প্রাইসটা আগে আমরা দামটা জেনে নেব। এটা 1,37,000 টাকা। 1,37,000 টাকা এটার সিঙ্গেল যদি কোনো ক্রেতা ভাই নিতে চায় তাহলে। আচ্ছা, একসঙ্গে যে 1 থেকে 8 পর্যন্ত যে গরুগুলো আমরা দেখছি, এই গরুটা যদি কোনো ক্রেতা ভাই একসঙ্গেই নিতে চায় লট আকারে, তাহলে তার জন্য কেমন স্যাক্রিফাইস করবেন আপনি? অ্যাভারেজে যদি বলেন 1,28,000 টাকা করে নিব। 1,28,000 টাকা। 28,000 যাক মাশাআল্লাহ, অনেকটাই স্যাক্রিফাইস আমার মনে যেহেতু হয় যে। আমার লটে, আমি বলি সারের ব্যবসাগুলো আগেও বলেছি, ঈদের আগে যে ব্যবসা করেছি, আসলে সারের ব্যবসা আহামরি লাভ হয় না, না। কিন্তু যখন একবারে বেশি সেল হয়, লাভটা তখন চোখে দেখা যায়। আচ্ছা আচ্ছা, তো দেখা যায় একটা সারে 2-3 হাজার টাকা থাকলে এনাফ, হ্যাঁ, তাই না? 8টা সারে যদি আমার 3,000 থাকে, 3 × 24,000। 24,000 টাকা। তো এটা কিন্তু খারাপ না, সারা মাস একটা মানুষ 24,000 টাকা দিয়ে চলে তার সংসার, কিন্তু তাইলে আমি কিন্তু 1 সপ্তাহে বিক্রি করতে পারলে 24,000, বা আজকে প্রোগ্রাম দিচ্ছি, কালকে বিক্রি করলে 24,000। হ্যাঁ। তো আমার কথা হচ্ছে, আমরা চাই আমরা সেল বেশি করব, প্রফিট কম করব, কিন্তু দিন শেষে আমাদের পোষায় যাবে, যেহেতু বিজনেস করি। আচ্ছা, খুব সুন্দর একটা অফারও দিয়েছেন এবং সুন্দর কথা বলছেন। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।